নমস্কার, আমি মৌমিতা। আজ আরেকটি রেসিপি নিয়ে চলে এসেছি। আজ মাত্র 1 কাপ চিকেন দিয়ে পুরো পরিবারের জন্য খুবই সুস্বাদু টেস্টি একটা টিফিন বা স্ন্যাক্সের রেসিপি করে দেখাবো। আজ বানাবো চিকেন ভেজিটেবলস কাটলেট। এটা বানানো খুবই সহজ, আর হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে তখন এটা আপনারা খুব সহজে বানিয়ে তাদের পরিবেশন করতে পারবেন। চলুন তাহলে রেসিপিটি শুরু করি। তার জন্য এখানে একটা পাত্র নিয়েছি। এবার এই পাত্রের মধ্যে দিয়ে দেব 2টো সেদ্ধ ম্যাশড করা আলু। এবার এই আলুর মধ্যে দিয়ে দেব সেদ্ধ করে ছাড়িয়ে নেওয়া 1 কাপ চিকেন। চিকেনটা আমি আগে থেকে সেদ্ধ করে ছাড়িয়ে নিয়েছি। এবার দিয়ে দেব 1 কাপ মিহি করে গ্রেট করা গাজর। এবার দেব 1/2 কাপ মিহি করে কাটা বিনস। এবার দিয়ে দিলাম 1/2 কাপ পেঁয়াজ কুচি। এবার দিলাম 2 চামচ কাঁচা লঙ্কা কুচি। এবার দেব 1 চামচ রসুনের পেস্ট। এবার দিলাম 1 চামচ আদার পেস্ট। এবার দিয়ে দেব স্বাদ মতো নুন। এবার দেব 1 চামচ ধনের গুঁড়ো। এই ধনের গুঁড়োটা আমি শিলেই গুঁড়ো করে নিয়েছি। এবার দেব খুব সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এবার দিয়ে দেব 1/2 চামচ সয়া সস। এবার দিয়ে দিলাম 1 চামচ টমেটো সস। এবার দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার। এখানে আমি 2 চামচ কর্নফ্লাওয়ার দিয়েছি। এবারে এটা সমস্ত কিছু একসাথে খুব ভালো করে এটা মেখে নেব। সব কিছু খুব ভালো করে মেখে নিতে হবে। খুব ভালো করে এটা মেখে নিয়েছি। এবারে এর মধ্যে দিয়ে দেব বড় চামচের 1 চামচ ব্রেড ক্রাম্বস। এই ব্রেড ক্রাম্বসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। ব্রেড ক্রাম্বসটা দিয়ে আবারও ভালো করে এটা মেখে নেব। খুব ভালো করে এটা মাখা হয়ে গেছে। এবারে একটা পাত্রে একটা ডিম ফাটিয়ে নিয়েছি। এবার একটা চামচের সাহায্যে খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নেব। খুব ভালো করে ডিমটা ফেটিয়ে নিয়েছি। এবারে হাতে খুব সামান্য পরিমাণে তেল মাখিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণ থেকে অল্প অল্প করে মিশ্রণ নিয়ে কাটলেটের আকার দিয়ে নেব। দেখুন আমি এইভাবে তৈরি করে নিচ্ছি। একটা তৈরি করা হয়ে গেছে। একইভাবে আমি বাকি সমস্ত কাটলেটগুলো তৈরি করে নেব। কাটলেটগুলো বানানোর সময় হাতে একটু সাদা তেল মাখিয়ে নেবেন, তাহলে হাতে আর লেগে যাবে না। একইভাবে আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। এবারে কাটলেটগুলো প্রথমে ডিমের গোলায় ভালো করে চুবিয়ে নেব। এবারে এটা ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে ভালো করে মাখিয়ে নেব। এই ব্রেড ক্রাম্বসটা আমি ঘরেই তৈরি করে নিয়েছি। আগেই এর রেসিপি আপনাদের সাথে শেয়ার করে নিয়েছি। আর যারা নতুন আমার ভিডিও দেখছেন তারা অবশ্যই ব্রেড ক্রাম্বসের রেসিপিটি দেখতে চাইলে দেখে নিতে পারেন। একটা তৈরি করে নিয়েছি। একইভাবে আমি বাকিগুলোও তৈরি করে নেব। ঘরের তৈরি যে কোনো জিনিসই আমার কাছে অমৃত বলে মনে হয়। ঘরের তৈরি জিনিসের গুণগত মান কতটা সেটা আমরা সবাই জানি, তাই চেষ্টা করি যতটা সম্ভব সব কিছু ঘরেই তৈরি করার।
আর ঘরেই যদি এত সুন্দর ব্রেড ক্রাম্বস তৈরি করা যায় তাহলে বাজার থেকে কিনে আনবো কেন? একইভাবে আমার সমস্ত কাটলেটগুলো তৈরি করা হয়ে গেছে। আমি এখানে ঘরের তৈরি ব্রেড ক্রাম্বস দিয়ে এগুলো তৈরি করেছি। আপনাদের কাছে না থাকলে আপনারা কেনা ব্রেড ক্রাম্বস দিয়ে তৈরি করে নিতে পারেন। এবারে একটা কড়াইতে এগুলো ফ্রাই করব বলে দিয়েছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে এই কাটলেটগুলো একটা একটা করে ছেড়ে ভেজে নেব। কাটলেটগুলো তেলের মধ্যে ছাড়ার সময় গ্যাসের আঁচ একদম আস্তে করে দিয়ে কাটলেটগুলো তেলের মধ্যে ছাড়তে হবে। তারপর লো টু মিডিয়াম হিটে কাটলেটগুলো দুপিঠ হালকা লাল করে প্রথমে ভেজে নেব। তারপর গ্যাসের আঁচ বাড়িয়ে দিয়ে কাটলেটগুলো দুপিঠ লাল করে ভেজে নেব। তাহলে কাটলেটগুলো খেতে খুবই ভালো লাগবে। কাটলেটগুলো লাল করে ভেজে নিয়েছি। এবারে তেল ছেঁকে কাটলেটগুলো একটা পাত্রে উঠিয়ে নেব। দেখুন কি সুন্দর কাটলেটগুলো তৈরি হয়েছে। এবারে একইভাবে বাকি কাটলেটগুলো তেলের মধ্যে ছেড়ে দিয়ে ভেজে নেব। হঠাৎ করে বাড়িতে অতিথি চলে আসলে এইভাবে মাত্র 1 কাপ চিকেন দিয়ে খুব সহজে তাড়াতাড়ি এই চিকেন কাটলেটগুলো বানিয়ে তাদের পরিবেশন করলে আপনারও ভীষণ ভালো লাগবে আর তারা খেয়েও ভীষণ খুশি হবে। দোকানের কেনা চপ কাটলেটের থেকে কয়েক গুণ বেশি সুস্বাদু লাগবে এই ঘরের তৈরি চিকেন ভেজিটেবল কাটলেট। সমস্ত কাটলেটগুলো আমার তৈরি করা হয়ে গেছে, দেখুন কি সুন্দর দেখতে লাগছে। এবারে একটা প্লেটে খুব সুন্দর করে সাজিয়ে নিলাম চিকেন ভেজিটেবল কাটলেট। আপনারাও বাড়িতে এইভাবে মাত্র 1 কাপ চিকেন দিয়ে আজই বানিয়ে ফেলুন পুরো পরিবারের জন্য এই টিফিন বা স্ন্যাক্সের আইটেমটি। আজকের এই স্ন্যাক্স বা টিফিনের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।